এখন দেখছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় দেশের প্রাকৃতিক পরিবেশ ও বনভূমি সংরক্ষণ ও সম্প্রসারণ এবং জীববৈচিত্র্য রক্ষার্থে এই মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। Ladies and gentlemen, now the decorated vehicle of the Ministry of Environment and Forest is driving past the saluting days. এখন দেখছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি মৎস্য অধিদপ্তরের আওতায় সংগৃহীত গবেষণা ও জরিপ জাহাজ আরভি মিন সন্ধানী মাধ্যমে বঙ্গোপসাগরে জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। Now the decorated vehicle of the Ministry of Fisheries and Livestock driving past the saluting days. সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সুসজ্জিত বহর। আর্থিক খাতে বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতায় বাংলাদেশ অতি শীঘ্রই মধ্যম আয়ের দেশের সারিতে অবস্থান করতে যাচ্ছে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি দৃষ্টিনন্দন বাহন। জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় 1972 সালে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়। Ladies and gentlemen, now the decorated vehicles of the Ministry of Finance are driving past the saluting days. এরপর এগিয়ে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই মূল মন্ত্রকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Foreign Affairs driving past the saluting days. এবার এগিয়ে আসছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগ। সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে সাউথ সাউথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবার কল্যাণ ও পুষ্টি এই তিন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই বিভাগ। Now decorated vehicles of the Ministry of Health and Family Welfare are driving past the saluting days. সুধীমণ্ডলী, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলা এবং অপরাধ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এখন এগিয়ে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের সুসজ্জিত দুইটি বাহন। Ladies and gentlemen, decorated vehicles of the Ministry of Home Affairs driving past the saluting days. এরপর আসছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। ভিশন 2021 এর লক্ষ্য বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। Now the decorated vehicle of the Ministry of Housing and Public Works is driving past the saluting days. এবারে যান্ত্রিক বহরে এগিয়ে আসছে শিল্প মন্ত্রণালয়ের সুসজ্জিত প্রদর্শনী যান। এতে প্রদর্শিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের ছবি আর শিল্প কারখানার প্রতীকী কাঠামো। Now the decorated vehicle of the Ministry of Industry is driving past the saluting days. যান্ত্রিক বহরে এবার এগিয়ে আসছে তথ্য মন্ত্রণালয়ের সুসজ্জিত প্রদর্শনী যান। দেশে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের তথ্য অধিকার বাস্তবায়নের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে তথ্য কমিশন। Ladies and gentlemen, decorated vehicle of the Ministry of Information just drove past the saluting days. এরপর এগিয়ে আসছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে 2021 সালের মধ্যে দারিদ্র্যমুক্ত করাই সরকারের লক্ষ্য।
Ladies and gentlemen, now decorated vehicles of the Ministry of Local Government, Rural Development and Cooperatives are driving past the saluting days. এরপর এগিয়ে আসছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি সুসজ্জিত বাহন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বাস্তবায়নাধীন নির্বাচিত প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ, সমাপ্ত প্রকল্পের মূল্যায়ন ও প্রভাব মূল্যায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর সহায়তা প্রদান করে চলেছে। Decorated vehicle of the Ministry of Planning is driving past the saluting days. এবার এগিয়ে আসছে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি দৃষ্টিনন্দন বাহন। ভিশন 2021 অর্জনের উদ্দেশ্যে সাশ্রয়ী, সার্বজনীন এবং নির্ভরযোগ্য টেলিযোগাযোগ ও ডাক সেবা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণেরা গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ, এই মূল মন্ত্রে উদ্দীপ্ত হয়ে এবার এগিয়ে আসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি সুসজ্জিত বাহন। Ladies and gentlemen, the decorated vehicles of the Ministry of Posts, Telecommunication and Information Technology are driving past the saluting days. ধর্মীয় ঐক্য ও বন্ধুত্বের নিদর্শন নিয়ে যান্ত্রিক বহরে এবারে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। Now, the decorated vehicle of the Ministry of Religious Affairs is driving past the saluting days. এরপর এগিয়ে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহ নারী ও শিশুদের উন্নয়ন ও ক্ষমতায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। Ladies and gentlemen, decorated vehicle of the Ministry of Women and Children Affairs, driving past the saluting days. এরপর এগিয়ে আসছে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও পরিবেশের উন্নতি সাধিত হয়েছে। Ladies and gentlemen, the decorated vehicle of the Ministry of Water Resources is driving past the saluting days. ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চল রে যুব এগিয়ে চল, এই প্রতিপাদ্য নিয়ে এখন এগিয়ে আসছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্ণাঢ্য যান। Ladies and gentlemen, decorated vehicle of the Ministry of Youth and Sports, driving past the saluting days. সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। বিশ্বের প্রায় 165টি দেশে কর্মরত 1 কোটিরও অধিক প্রবাসী বাংলাদেশি কর্মী প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে সুদৃঢ় করেছে। Now, decorated vehicle of the Ministry of Expatriates Welfare and Overseas Employment is driving past the saluting days. এরপর আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সুসজ্জিত বাহন। এ বাহনে পারমাণবিক রিঅ্যাক্টর ও কুলিং টাওয়ারের নমুনা, মহাকাশ দর্শনের চিত্র ও মিউজুবাস, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির গবেষণার চিত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের অপূর্ব স্থাপত্য শৈলীর নমুনা দেখা যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Science and Technology drove past the saluting days. এরপর এগিয়ে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ প্রদর্শিত হয়েছে। Decorated vehicle of the Ministry of Disaster Management and Relief just drove past the saluting days. এরপর এগিয়ে আসছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। সোনালী আসে সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর 6 মার্চ প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় পাট দিবস। Decorated vehicle of the Ministry of Jute and Textile is driving past the saluting days. এগিয়ে আসছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। এই মন্ত্রণালয় আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা ও অধিকার সুরক্ষা এবং ভিশন 2021 বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন করছে। Now, the decorated vehicle of the Ministry of Social is driving past the saluting days. এবার এগিয়ে আসছে রেলপথ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার জন্য ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ কাজ এরই মধ্যে শুরু হয়েছে। Now, the decorated vehicle of the Ministry of Railway is driving past the saluting days. এরপর এগিয়ে আসবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি দৃষ্টিনন্দন বাহন। নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশের সকল ধরনের সমুদ্র, নদী ও স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, মেরিটাইম সেক্টরের দক্ষ জনবল সৃষ্টি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত।
Ladies and gentlemen, decorated vehicle of the Ministry of Shipping is approaching the saluting days. সম্মানিত সুধীমণ্ডলী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যান্ত্রিক বাহনের পর আসবে ভূমি মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। রূপকল্প 2021 বাস্তবায়নকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রণয়নের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে এই মন্ত্রণালয় কাজ করে চলেছে। Now the decorated vehicle of the Ministry of Land is approaching towards the saluting days. সুধীমণ্ডলী, সবশেষে এগিয়ে আসবে বিজয় দিবস কুচকাওয়াজ 2017 এর ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ইভেন্টাচ ইন্টারন্যাশনালের একটি সুসজ্জিত বাহন। Ladies and gentlemen, decorated vehicle of Eventouch International is approaching the saluting days. সুধীমণ্ডলী, এখন আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর একটি মনোজ্ঞ ফ্লাইপাস ও অ্যারোবেটিক ডিসপ্লে উপভোগ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্র বাংলাদেশ বিমান বাহিনী। স্বাধীনতার উষালগ্ন থেকে বাংলার আকাশসীমা প্রতিরক্ষায় জাগ্রত ও আত্মনিবেদিত এ বাহিনীর প্রত্যেকটি বৈমানিক। শুধু দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন দুঃসাহসিক এই বৈমানিকদের পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক শো। বর্নাঢ হয়ে ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন এয়ার কমোডোর মোহাম্মদ মফিদুর রহমান বিউপি এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন SM মুহিদ হোসেন। এখন ফ্লাইপাস্ট লিডার আকাশ হতে মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। দর্শক মন্ডলী, ফ্লাইপাস্ট লিডার এয়ার কমোডোর মোহাম্মদ মফিদুর রহমান 1985 সালে জিটিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি ইন্দোনেশিয়া এয়ার স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েট এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ থেকে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন উইং এবং স্কোয়াড্রনের অধিনায়ক এবং বিমান সদরের বিভিন্ন পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে মফিদুর রহমান আপনাদেরকে এবং একই সাথে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। MiG-29 বিমানের ককপিট থেকে আমি আপনাদের সকলকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় অর্ধশতাধিক বিমান এবং 104 জন সুদক্ষ ও পেশাদার বৈমানিকদের সমন্বয়ে ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। শুধু দর্শক, এই মাত্র আপনারা শুনলেন MiG-29 যুদ্ধ বিমানের ককপিট থেকে ফ্লাইপাস্ট লিডারের দেওয়া শুভেচ্ছা বাণী। ফ্লাইপাস্ট লিডার এয়ার কমোডোর মোহাম্মদ মফিদুর রহমান মেসিডোনিয়া মিলিটারি পর্যবেক্ষক হিসেবে এবং কঙ্গোতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দুবার কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। ডেপুটি ফ্লাইপাস্ট লিডার গ্রুপ ক্যাপ্টেন SM মুহিদ হোসেন 1990 সালে জিটিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি অপারেশনাল ও প্রশিক্ষক বৈমানিক হিসেবে বিভিন্ন ধরনের বিমান উড্ডয়ন করেছেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের মনোমুগ্ধকর এই ফ্লাইপাস্টে অংশগ্রহণ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত 5 ধরনের বিমান। সুধী মণ্ডলী,
প্রথমে উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছড়িয়ে উড়িয়ে আসছে একটি MiG-29 ইউবি যুদ্ধ বিমান সহ 4টি F-7 সিরিজ যুদ্ধ বিমানের স্মোক সেকশনের একটি ফরমেশন। এয়ার কমান্ডার মোহাম্মদ মফিদের সাথে আছেন স্কোয়াড্রনের মাসুদ, তার সাথে আছেন গ্রুপ ক্যাপ্টেন মুহিদ, স্কোয়াড্রনের শফিক, স্কোয়াড্রনের শরীফ, স্কোয়াড্রনের সিরাজ, স্কোয়াড্রনের আসাদ ও স্কোয়াড্রনের আদিব। এরপরে আপনারা উপভোগ করবেন 3টি F-7B এবং 2টি MiG-29 যুদ্ধ বিমানের আরেকটি ফরমেশনের ফ্লাই পাস। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার তৌহিদ, সাথে আছেন স্কোয়াড্রনের মাহফুজ। ডানে রয়েছেন স্কোয়াড্রনের মাহবুব এবং ফ্লাইট লেফটেন্যান্ট ইমরান। বামে রয়েছেন স্কোয়াড্রনের মাহমুদ এবং স্কোয়াড্রনের হোসেন। সাথে মিগ দুটিতে আছে স্কোয়াড্রন লিডার কাদেরিয়া এবং উইং কমান্ডার সালাউদ্দিন। শ্রী দর্শক, এখন আপনারা উপভোগ করবেন 3টি F-7BG-1 যুদ্ধ বিমানের একটি ফরমেশন। এই ফরমেশনে রয়েছেন উইং কমান্ডার মনির, ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জিত, ফ্লাইট লেফটেন্যান্ট এনাম এবং ফ্লাইট লেফটেন্যান্ট জেবিন। সুধী মণ্ডলী, বর্ণিল ধোঁয়া ছড়িয়ে এখন এগিয়ে আসছে গণচীনের তৈরি 3টি KW অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আসাদ। ডানের টেইটে রয়েছেন স্কোয়াড্রন লিডার জেনাস ও ফ্লাইং অফিসার আরফান এবং বামে রয়েছেন স্কোয়াড্রন লিডার এন্তেখাব ও ফ্লাইং অফিসার রিমন। এখন এগিয়ে আসছে চেক রিপাবলিকে প্রস্তুত 3টি L-39Z প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার নজরুল, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার শাহওয়াত, স্কোয়াড্রন লিডার আরহাম, ফ্লাইং অফিসার আনিস, স্কোয়াড্রন লিডার খালেদ ও ফ্লাইং অফিসার সাদমান। এরপরই আসছে রাশিয়া থেকে আমদানিকৃত Yak-130 কম্ব্যাট ট্রেনের বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার নাজমুল ও ফ্লাইট লেফটেন্যান্ট হাসান, সাথে আছেন স্কোয়াড্রন লিডার রাকিব, ফ্লাইট লেফটেন্যান্ট সিফাত, উইং কমান্ডার রাজীব, ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন। শ্রী দর্শক, এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ বিমান PT-6 এর 3টি সেকশন। মূলত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য বিমানটি ব্যবহার করা হয়। প্রথম 4টি হলুদ রঙের PT-6 এর সেকশনটি নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার রিয়াদ এবং স্কোয়াড্রন লিডার মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার আলামিন, স্কোয়াড্রন লিডার আরমান, স্কোয়াড্রন লিডার সাইফ, স্কোয়াড্রন লিডার মারুফ এবং স্কোয়াড্রন লিডার নাফিজ। দ্বিতীয় সেকশনের 4টি সবুজ রঙের PT-6 এর নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার ফয়সাল ও স্কোয়াড্রন লিডার শরফুদ্দিন, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার সারওয়ার, স্কোয়াড্রন লিডার আনিস, স্কোয়াড্রন লিডার মুসাদ্দেক, স্কোয়াড্রন লিডার সঞ্জেত এবং স্কোয়াড্রন লিডার ইকবাল। পরবর্তী 4টি হলুদ রঙের PT-6 এর তৃতীয় সেকশনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার ইমন এবং স্কোয়াড্রন লিডার আশফাক, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার আল মামুন, স্কোয়াড্রন লিডার রাজাক, স্কোয়াড্রন লিডার খালেদ, স্কোয়াড্রন লিডার সাব্বির এবং স্কোয়াড্রন লিডার শাহাদাত। সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে চেক রিপাবলিকে প্রস্তুত L-410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেজবা ও স্কোয়াড্রন লিডার সাইফ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার গালিব, স্কোয়াড্রন লিডার মেহেদি, স্কোয়াড্রন লিডার ফারুক ও ফ্লাইট লেফটেন্যান্ট রাফা। এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 ব্রাভো 32 পরিবহন বিমানের একটি সেকশন। এই সেকশনের লিডার হিসাবে রয়েছেন উইং কমান্ডার মুক্তাসিম, সাথে রয়েছেন উইং কমান্ডার সিদ্দিক, উইং কমান্ডার তসলিম। AN-32 বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শাহিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার চৌধুরী ও স্কোয়াড্রন লিডার রিজওয়ান। দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে দিয়ে একে একে অতিক্রম করবে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের হেলিকপ্টারের 6টি সেকশন। সর্বপ্রথমে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত ইতালির তৈরি একটি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টার। যে হেলিকপ্টারে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আব্বাস ও স্কোয়াড্রন লিডার আওলাদ এবং তার সাথে আছেন উইং কমান্ডার শামস এবং স্কোয়াড্রন লিডার ইস্তিয়াক। দর্শক মণ্ডলী, তার পেছনে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রে নির্মিত বেল 206 হেলিকপ্টারের একটি সেকশন। যুক্তরাষ্ট্রে নির্মিত এই বেল 206 হেলিকপ্টার সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার সালাউদ্দিন ও ফ্লাইং অফিসার শাহরিয়ার। বায়ে রয়েছেন স্কোয়াড্রনের নজরুল ও ফ্লাইং অফিসার সাইফ এবং ডানে রয়েছেন স্কোয়াড্রনের ইনাম ও ফ্লাইং অফিসার নাইম। দর্শক মণ্ডলী, এবার দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি বেল 212 হেলিকপ্টারের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার হাসান ও ফ্লাইট লেফটেন্যান্ট সাদিয়া, সাথে আছেন স্কোয়াড্রনের মুতাসিম, ফ্লাইট লেফটেন্যান্ট মুহিদ, উইং কমান্ডার হারুন এবং স্কোয়াড্রনের তানিম। দর্শক মণ্ডলী, এখন স্টেজের বাঁ দিক থেকে উড়ে আসছে 3টি MI সিরিজ হেলিকপ্টারের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার আতাউর, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মোস্তাফিজ, ডানে রয়েছেন উইং কমান্ডার মিজান ও ফ্লাইট লেফটেন্যান্ট ফয়সাল, বায়ে রয়েছেন স্কোয়াড্রন লিডার হাসান ও ফ্লাইট লেফটেন্যান্ট রিজওয়ান। সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ জাতীয় পতাকা এবং বাংলাদেশ সেনাবাহিনী পতাকা নিয়ে 2টি MI-17 হেলিকপ্টারের একটি সেকশন উড়ে আসছে।
জাতীয় পতাকাবাহী MI-7 হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার ওমর এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার মনির। বাংলাদেশ সেনাবাহিনী পতাকাবাহী MI-7 হেলিকপ্টারটিতে রয়েছে তৌসিফ। সুধীমণ্ডলী, এর পেছনে এগিয়ে আসছে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী পতাকা নিয়ে দুইটি বেল 212 হেলিকপ্টারের একটি সেকশন। নৌবাহিনী পতাকাবাহী বেল 212 হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার বাশার, সাথে আছেন স্কোয়াড্রনের শামিল, এবং বিমান বাহিনী পতাকাবাহী বেল 212 হেলিকপ্টারে রয়েছেন স্কোয়াড্রনের জুনায়েদ ও স্কোয়াড্রনের শফিক। সুধীমণ্ডলী, এই মনজ্ঞ ফ্লাইপাস কন্ট্রোলারের দায়িত্ব পালন করেছেন উইং কমান্ডার নূরে আলম, সহযোগিতায় রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট আতিক। ফ্লাইপাসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এমদাদ এবং গ্রাউন্ড সুপারভাইজারের দায়িত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন আফসার। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বাংলার আকাশ সীমার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনীর অকুতভয় বৈমানিকদের মনজ্ঞ অ্যারোবেটিক্স দেখার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা উপভোগ করবেন KW বিমানের একটি মনোমুগ্ধকর স্মোক ডিসপ্লে ফ্লাইট। এই নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার আরিফ, সাথে আছেন স্কোয়াড্রনের এনায়েত। শুধু দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি উত্তর আকাশে। দর্শক মণ্ডলী, KW বিমানটি প্রথমে প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে একটি লুপ প্রদর্শনের জন্য। পেছনে ধাওয়ারত শত্রু বিমানকে ধোঁকা দেবার এটি একটি দারুণ কৌশল। শুধু দর্শক মণ্ডলী, উইং কমান্ডার আরিফ 1997 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিটিপির ব্রাঞ্চে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি 15 নং বহরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু দর্শক, KW বিমানটি তার ম্যানুভার শেষে ম্যাক্স-8 টার্নের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডের পূর্ব দিকে অবস্থান নিচ্ছে। সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম বিমানটি 2টি PL-5E মিসাইল বহন করতে পারে। এছাড়া বিমানটি 24টি রকেট, 2টি 250 কেজি বোমা এবং 150 রাউন্ড গুলি বহন করতে পারে। শুধু দর্শক, বিমানটি 90-70 অ্যাডজাস্টমেন্ট টার্নের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে অবস্থান নিচ্ছে একটি 4 পয়েন্ট রোল প্রদর্শনের জন্য। শত্রু বিমান থেকে বাঁচতে এবং ধোঁকা দিতে সারা বিশ্বে সমাদৃত এই ম্যানুভারটি। দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ আকাশে। দক্ষিণ আকাশ থেকে বিমানটি ধেয়ে আসে 4 পয়েন্ট রোল প্রদর্শনের জন্য। শ্রী দর্শক, এইমাত্র আপনারা উপভোগ করলেন KW বিমানের একটি মনোরম 4 পয়েন্ট রোল। এখন বিমানটি উপরের দিকে উঠে যাচ্ছে একটি কিউবান 8 প্রদর্শনের জন্য। দুইটি বিপরীত দিকে লুপ মিলে এই ম্যানুভারটি প্রদর্শিত হয়। দর্শক মণ্ডলী, আপনারা এইমাত্র দেখতে পাচ্ছেন প্রথম লুপটি। এখন বিমানটি দিক পরিবর্তন করে বিপরীত দিক থেকে তার দ্বিতীয় লুপটি প্রদর্শন করবে। আকাশে পুরো ম্যানুভারটিকে একটি ইংরেজি 8 সংখ্যার মতো দেখায় বলে ম্যানুভারটিকে কিউবান 8 বলা হয়। দর্শক মণ্ডলী, K-8 বিমানটি আপনাদের সামনে দিয়ে এঁকে যাচ্ছে ইংরেজি 8 সংখ্যাটি। শ্রী দর্শক, বিমানটিতে আরো রয়েছেন স্কোয়াড্রনের মোহাম্মদ এনায়েত। স্কোয়াড্রনের এনায়েত 29 ডিসেম্বর 2002 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিটিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি 15 নং বহরের ফ্লাইট কমান্ডার অফিস হিসেবে কর্মরত আছেন। দর্শক মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 2014 সালে বিমান বাহিনীতে সংযোজিত এই বিমানের যুদ্ধ বিমানের পাইলটদেরকে প্রশিক্ষণ দিতে দারুণ কার্যকরী বেসিক জেট প্রশিক্ষণ বিমান হিসেবে প্রচন্ড কার্যকরী এই বিমানটি এখন আপনাদের সামনে ধেয়ে আসছে উত্তর আকাশ থেকে একটি এলিয়ন রোল প্রদর্শনের জন্য। শুধু দর্শক, আপনারা এই মাত্র উপভোগ করলেন KW বিমানের একটি ইনভার্টেড ফ্লাইট। এখন বিমানটি একটি এলিয়ন রোলের মাধ্যমে তার অবস্থান গ্রহণ করছে দক্ষিণ আকাশে। শ্রী দর্শক, বিমানটি সর্বোচ্চ 1900 কিলোমিটার দূরত্বে গিয়ে শত্রুকে আঘাত হানতে সক্ষম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ আকাশে। দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসছে বিমানটি। শুধু দর্শক, এই মাত্র আপনারা উপভোগ করলেন KW বিমানের পরপর দুটি এলিয়ন রোল। বিমানটিতে সংযোজিত আছে হেড আপ ডিসপ্লে এবং মাল্টি ফাংশন ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই বিমানটি এখন প্যারেড গ্রাউন্ডের উত্তর দিক থেকে ধেয়ে আসবে যুদ্ধ জয়ের বিজয় উল্লাস প্রকাশে ভিক্টরি রোল প্রদর্শনের জন্য। শুধু দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি উত্তর আকাশে দ্রুত গতিতে ধেয়ে আসছে KW বিমানটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের লাল সবুজের পতাকা এঁকে দিয়ে ভিক্টোরি রোল প্রদর্শন করে চলে গেল KW বিমানটি। সুধীমণ্ডলী, এখন প্রদর্শিত হবে একটি F-7BG যুদ্ধ বিমানের অ্যারোবেটিক্স। এই যুদ্ধ বিমানটি গণচীনের তৈরি একটি মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট। অত্যন্ত নির্ভরযোগ্য, মানসম্পন্ন এবং শব্দের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 5 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। প্রিয় সুধী, F-7BG যুদ্ধ বিমানের অ্যারোবেটিক্স প্রদর্শন করতে এবার আসছেন উইং কমান্ডার আব্দুল্লাহ আল মাসুদ। উইং কমান্ডার মাসুদ 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি পেশাগত বিভিন্ন কোর্স সম্পন্নের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দর্শক মণ্ডলী, লক্ষ্য রাখুন আপনাদের উত্তর আকাশে শব্দের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন একটি F-7BG যুদ্ধ বিমান উত্তর আকাশ রাঙিয়ে ধেয়ে আসছে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। সম্পূর্ণ উল্টো অবস্থায় বিমানটিকে নিয়ন্ত্রণ করলো বিমানের অভিজ্ঞ পাইলট। সুধী মণ্ডলী, শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে বিমানটি এই চমৎকার কৌশলটি প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এরপরই বিমানটি আপনাদের সামনের আকাশে অবস্থান নিচ্ছে হরাইজন্টাল টার্ন ম্যানুভার প্রদর্শনের জন্য। পরপর দুটি আফটারবার্নার টার্নের মাধ্যমে এই ম্যানুভারটি সম্পন্ন করা হয়। সুধী মণ্ডলী, এই যুদ্ধ বিমানটি ভূমিতে অবস্থিত শত্রুর ঘাঁটি ধ্বংস করার জন্য 3000 কেজি বোমা বহন আপনারা দেখলেন আপনাদের সামনের আকাশে আফটারবার্নার টার্নের মাধ্যমে বিমানটি এখন অবস্থান নিচ্ছে দক্ষিণ আকাশে পরবর্তী ম্যানোভার প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, বিমানটিতে আরো রয়েছে আধুনিক পালস ডপলার রেডার, যা 30 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানকে খুঁজে ভূপাতিত করতে সক্ষম। দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ আকাশে, যেখান থেকে F-7 বিমানটি ধেয়ে আসছে আপনাদের সামনে অ্যালিরন রোল প্রদর্শনের জন্য। এইমাত্র আপনারা দেখলেন F-7BG বিমানটির পরপর দুটি অ্যালিরন রোল। অত্যন্ত অল্প সময়ের মধ্যে এয়ারবোর্ন করে বাংলার আকাশসীমানায় প্রবেশকারী যে কোনো শত্রু বিমানকে ইন্টারসেপ্ট করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব পালন করতে সক্ষম এই বিমানটি। এবার ধেয়ে আসছে বিমানটি আপনাদের সামনে একটি অ্যাডজাস্টমেন্ট টার্নের মাধ্যমে উত্তর আকাশে অবস্থান নিতে। একাধিক ক্ষেত্রে সংকটপূর্ণ সময় কমব্যাট এয়ার প্যাট্রোলিং এর মাধ্যমে বাংলার আকাশসীমানার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেছে এই বিমানটি। ডগ ফাইটিং এর মাধ্যমে শত্রু বিমানকে পরাজিত করার জন্য অধিক এবং স্বল্প গতি উভয় ক্ষেত্রেই বৈমানিকের প্রয়োজন। এবার F-7 বিমানটি চাকা নামিয়ে ধীর গতিতে বাম দিক থেকে আপনাদের সামনে আসছে স্লো স্পিড হ্যান্ডেলিং প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন চাকা নামিয়ে F-7 বিমানটি উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে আপনাদের সামনে। স্লো স্পিড হ্যান্ডলিং শেষে চাকা উঠিয়ে আপনাদের সামনে এবার F-7টি প্রদর্শন করবে আফটারবার্নার টার্ন। শত্রু বিমানকে ধ্বংস ও যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করতে এই টার্নটি দারুণ কার্যকর। এই টার্নের মাধ্যমে বিমানটি প্রতি সেকেন্ডে 18 ডিগ্রি এবং 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দিক পরিবর্তন করতে সক্ষম।
F7 আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়াল করতে 4টি PL-9C অথবা PL-5E মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 22 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়াল করতে সক্ষম। সুধী মণ্ডলী, যুদ্ধ শেষে অক্লান্ত পরিশ্রমের ফসল যুদ্ধের বিজয়ের ধ্বনি। এই বিজয় শুধু বৈমানিকের একার নয়, বরং সবার। বিজয় উল্লাস পালন করার জন্য এখন উদ্দাম গতিতে মঞ্চের ডান দিক থেকে F-70 ধেয়ে আসছে ভিক্টরি রোলের মাধ্যমে। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন F-7BG এর সর্বশেষ ম্যানুভার ভিক্টরি রোল। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগোপযোগী 4th জেনারেশন এয়ার সুপারিয়রিটি ফাইটার MiG-29 যুদ্ধবিমান। শব্দের চেয়ে 2.5 গুণ গতি সম্পন্ন এই যুদ্ধবিমানটির পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার শহীদ এবং তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার মালিক। দর্শক মণ্ডলী, উইং কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম 1995 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনের অধিকারী দক্ষ এই বৈমানিক PT-6, T-37, L-39 ও MiG-29 বিমানের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি এয়ার ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি 8 নং বহরের অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। দর্শক মণ্ডলী, আর অল্প কিছুক্ষণের মধ্যে MiG-29 বিমানটি প্যারেড স্কোয়ারের পশ্চিম দিক থেকে আমাদের সম্মুখে উপস্থিত হবে একটি রোল অফ দ্য টপ পরিবেশনের জন্য। দর্শক মণ্ডলী, এইমাত্র আপনারা দেখতে পেলেন আপনাদের পেছন দিক থেকে MiG-29 যুদ্ধ বিমানটি স্বল্প উচ্চতায় এবং অত্যন্ত দ্রুত গতিতে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসে রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স প্রদর্শন করলো। MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়েল করতে 2টি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইল সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম। দর্শক মণ্ডলী, আর অল্প কিছুক্ষণের মধ্যে MiG-29 যুদ্ধ বিমানটি আপনাদের সামনে উপস্থিত হবে উত্তর আকাশ থেকে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শন করতে MiG-29 যুদ্ধ বিমানটি এগিয়ে আসছে। প্রথাগতভাবে একে নাইফ বলা হয়। দর্শক মণ্ডলী, ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট। মহামান্য রাষ্ট্রপতিকে এই মাত্র স্যালুট করে MiG-29 যুদ্ধ বিমানটি চলে যাচ্ছে দক্ষিণ আকাশে। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে এসে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে। MiG-29 বিমানটি এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে তার স্লো স্পিড হ্যান্ডলিং এবং সমারসল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্ব সহ সারা পৃথিবীতে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে পৃথিবীর যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত স্বল্প গতিতে এগিয়ে আসছে MiG-29 যুদ্ধ বিমানটি তার স্লো স্পিড হ্যান্ডলিং এবং সমারসল্ট অ্যারোবেটিক্স প্রদর্শন করতে। দর্শক মণ্ডলী, এই মাত্র আপনারা দেখতে পেলেন MiG-29 যুদ্ধ বিমানটির স্লো স্পিড হ্যান্ডলিং এবং সমারসল্ট অ্যারোবেটিক্স। রাশিয়ায় নির্মিত এয়ারবর্ন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত এই বিমানটিতে রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট, যার মাধ্যমে শত্রু বিমানের দিকে কেবলমাত্র তাকিয়েই মিসাইল দিয়ে ঘায়েল করতে সক্ষম এই বিমানটি। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর ও প্রশংসিত এই বিমানটি এখন 2টি এলিয়ন রোল পারফর্ম করবে, যা পিছনে থাকা শত্রুকে ধোঁকা দিতে বহুল ব্যবহৃত একটি ম্যানুভার। এবং এই জন্য দর্শক মণ্ডলী, উত্তর আকাশ থেকে MiG-29 যুদ্ধ বিমানটি ধেয়ে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে। দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে উত্তর আকাশে MiG-29 যুদ্ধ বিমানটি পরপর 2টি এলিয়ন রোল পারফর্ম করতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, এইমাত্র আপনারা উপভোগ করলেন MiG-29 যুদ্ধ বিমানটির এলিয়ন রোল। যুদ্ধক্ষেত্রে এই বিমানটির সামনে থাকা শত্রুর জন্য অত্যন্ত বিভীষিকাময়।
সর্বোচ্চ টার্ন পারফরমেন্সের মাধ্যমে শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমানটি চলতে সক্ষম, যা এখন একটি আফটারবার্নার টার্নের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শিত হবে। দর্শক মন্ডলী, আপনারা এই মাত্র দেখতে পেলেন মিগ-29 যুদ্ধ বিমানটির পরপর দুইটি আফটারবার্নার টাওয়ার। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা, রকেট, বোমা ও মিসাইল ছুড়তে অত্যন্ত পারদর্শী এই বিমান সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখতে এই বিমান রাখতে পারে উল্লেখযোগ্য ও অগ্রণী ভূমিকা। এখন মিগ-29 যুদ্ধ বিমানটি দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে দক্ষিণ আকাশ থেকে যুদ্ধ বিমানটি ধেয়ে আসবে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য ও দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শন করতে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মিগ-29 যুদ্ধ বিমানটির সম্পূর্ণ ইনভার্টেড ফ্লাইট। বিমানের পাইলট দুজন সম্পূর্ণ উল্টো অবস্থায় বিমানটিকে নিয়ন্ত্রণ করলো। আর এই ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনীর পরে মিগ-29 বিমানটি এখন একটি ডেরি টার্ন করে প্যারেড স্কোয়ারের উত্তর পশ্চিমে অবস্থান নিচ্ছে। সুধী মণ্ডলী, বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর শক্তির প্রতীক এই মিগ-29 যুদ্ধ বিমানটি আর অল্প কিছুক্ষণের মধ্যে উত্তর পশ্চিম প্রান্ত থেকে যুদ্ধ জয়ের বিজয় উল্লাস প্রকাশে ঢাকার আকাশ বিদীর্ণ করে ছুটে আসবে ভিক্টরি রোল প্রদর্শন করতে। দর্শক মন্ডলী, ঢাকার আকাশকে বিদীর্ণ করে শেষ করলো মিগ-29 যুদ্ধ বিমানটি তার অ্যারোবেটিক্স। আর এরই মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো। এই মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক্স শো কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন স্কোয়াড্রনের আশফাকুল আশিকিন এবং এয়ার কমোডোর শরীফ। এই অ্যারোবেটিক্স প্রদর্শনী উপভোগের জন্য আমি ফ্লাইট লেফটেন্যান্ট আসিফ এবং আমি ফ্লাইট লেফটেন্যান্ট সুবহানি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত সুধী মণ্ডলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মণ্ডলী, আজকের সুসজ্জিত বাদক দল তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে কুচকাওয়াজে প্রাণের সঞ্চার করেছে। প্রতিটি কার্যক্রমকে করেছে জীবন্ত। সম্মিলিত বাদক দলে যেসব বাদ্যযন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পাইপ ব্যান্ড, ব্রাস ব্যান্ড এবং ড্রামস। আজকের এই বাদক দলে সর্বমোট 600 জন বাদক অংশগ্রহণ করছে। সুধীবৃন্দ, এই বাদক দলে অংশগ্রহণকারী ব্যান্ড সমূহ হল সেনা সদর প্রশাসনিক শাখা ব্যান্ড, বাংলাদেশ মিলিটারি একাডেমি ব্যান্ড, আর্মার্ড সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, পিআরসি ব্যান্ড, বিআইআরসি ব্যান্ড, এএসসি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, আর্মি স্কুল অফ মিউজিক, এএমসি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইএমই সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, বাংলাদেশ নৌবাহিনী ব্যান্ড, বাংলাদেশ বিমান বাহিনী ব্যান্ড, বাংলাদেশ পুলিশ ব্যান্ড, বাংলাদেশ আনসার ব্যান্ড এবং বাংলাদেশ জেল ব্যান্ড। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খা খা সীমান্তে
মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, কুকুর অমন্তুল তুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। সম্মানিত দর্শক মণ্ডলী, অপূর্ব সুর মূর্ছনার তালে তালে মেজর বেনজির আহমেদের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডের উত্তর দিক থেকে এগিয়ে আসছে সম্মিলিত বাদক দল। মেজর বেনজির 1994 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে কমিশন লাভ করেন। তিনি আর্মি স্কুল অফ মিউজিক হতে 2 বছর মেয়াদী অফিসার মিউজিক কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। বর্তমানে তিনি আর্মি স্কুল অফ মিউজিক কর্তৃক পরিচালিত কোর্স সমূহের অফিসার ইনচার্জ, মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর ও মিউজিক দায়িত্ব পালন করেছেন। Ladies and gentlemen, the combined brass band of Army, Navy, Air Force, BGB, Police, Ansar and Jail, led by Major Benazir, is approaching towards the saluting days. সম্মিলিত বাদক দল মেজর বেনজিরের নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। তার সাথে আছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার চাইলাপুর মার্মা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান, সিনিয়র চিফ পেটি অফিসার আব্দুল রহিম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিল্লাল শিকদার। Ladies and gentlemen, the colorful brass band of today's parade, led by Major Benazir, is marching past the saluting days.
2476.